এপিসোড স্টার্টিং আমরা এখানে দেখতে পারি ক্লাস 1B এর স্টুডেন্টকে। তো যারা এখানে অনেক বেশি হ্যাপি ছিল, তো এখানে তাদের মেইন হ্যাপি হওয়ার কারণ হলো তাদের এবার পয়েন্ট অনেক বেশি হয়েছিল। তো এখানে তাদের ক্লাসটা লিড করছিল আমাদের ইসিনোসের। তো ইসিনোসের কারণেই তারা এবার অনেক বেশি পয়েন্ট পেয়েছিল। তো এখানে আমরা সিনশিপটা আমরা এখানে দেখতে পারি আয়নগোজিকে। তো আয়নগোজি এখানে একটি লিফটের সামনে গিয়ে দাঁড়ায়, বাট এখানে লিফটের দরজা খুলতে এখান থেকে আমাদের হরিকিতা অ্যান্ড কুশিদা সেই লিফট থেকে বেরোয়। তো এখানে আয়নগোজি তাদেরকে দেখে একটু অবাক হয়ে যায়, কেননা তাদের দুজন তো একসাথে মিলেই না। তখন এখানে আমাদের হরিকিতার কানের সামনে এসে আয়নগোজি বলে, তোমরা এখানে একসাথে কিভাবে এলে? তখন এখানে আমাদের হরিকিতা বলে, হ্যাঁ কুশিদা আমার সাথে আসার জন্য আমার রুমের বাইরে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল, যার কারণে আমরা দুজনে এখানে একসাথেই চলে এসেছি, এর থেকে বেশি কিছু না। তো সিনশিপটা আমরা দেখতে পারি এখানে ইসিনোসে। তো ইসিনোসে এখানে কাউকে একজন হাই বলে ডাকছে, আর এখানে তাকে দেখতে পারি যে আমাদের ইসের ভিড়ে আমাদের কুশিদা অ্যান্ড আয়নগোজিকে। তো এখানে আমাদের ইসিনোসে আমাদের কুশিদার কাছে চলে আসেন, এখানে বলে, তো তুমি কি এখানে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছো? তো এটা শুনে আমাদের কুশিদা বলে, না এটা আমার বয়ফ্রেন্ড না, এখানে আয়নগোজি আমার ক্লাসমেট। তো এখান থেকে আমাদের সিনশিপটা আমাদের ক্লাসে। তো ক্লাসে হোমরুম টিচার তাদেরকে বলে, এবার আমাদের সিস্টেমের কোনো একটা বাগের কারণে আমাদের পয়েন্ট একটু লেট হবে দিতে। তো এখানে সিনশিপটা আমরা এখানে দেখতে পারি আয়নগোজি অ্যান্ড ইসিনোসে। তো এখানে আমাদের আয়নগোজি অ্যান্ড ইসিনোসে একসাথে আসেন। এখানে ইসিনোসে তাকে বলে যে, হ্যাঁ আমি এখানে তোমাকে ডেকেছি একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য। আমাকে এখানে কেউ আমাকে একটা লাভ লেটার দিয়েছে, তো এখানে আমি জানি না এখানে কি করা উচিত আমার। তো ইসিনোসে তাকে বলে, তো তুমি কি আমার ফেক বয়ফ্রেন্ড হওয়ার কিছুদিনের জন্য একটু অ্যাক্টিং করবে? বাট তখনই পিছন থেকে একটি মেয়ে চলে আসে। তো এই মেয়েটি এসে আয়নগোজির সাথে ইসিনোসের দেখে সে বলে, তো আয়নগোজি কি তোমার বয়ফ্রেন্ড হয়? তখন আয়নগোজি এটা বুঝে যায় যে সেই লেটারটা আর কে দিয়েছে। তো এখানে আয়নগোজি তাকে বলে, হ্যাঁ তোমার এগুলোর করার কোনো প্রয়োজন নেই, আর এখানে তুমি যা করবা সেটা তুমি নিজে থেকে ভেবে চিনতে নিজের জ্ঞানের মাধ্যমে তাকে বলে দাও, কেননা এভাবে কাউকে হার্ট করা ঠিক হবে না, কারণ সত্যের উপরে সব কিছু নির্ভর, এখন না হয় পরে কখনো না কখনো সত্যটা তো বেরিয়ে আসবে, তাই যেটা সত্য সেটাই বলে দেওয়া উচিত। তো এটা বলে আয়নগোজি সেখান থেকে চলে আসেন। এখানে বাইরে তার জন্য একটি বেঞ্চে ওয়েট করে। তো এইখানে আয়নগোজি তার পয়েন্টটি চেক করে, কেননা এখনও তার পয়েন্ট আসে। তো তখনই এখানে ইসিনোসে চলে আসে। তো ইসিনোসে এসে বলে, হ্যাঁ তুমি আসলে ঠিক বলেছো। তো এখানে সে সেই বিষয়টি সব কিছু সে এখান থেকে হ্যান্ডেল করে নেয়। অ্যান্ড এখানে আয়নগোজিকে সে থ্যাঙ্কস বলে, অ্যান্ড এখানে বলে, তোমার এই ঋণটা যেভাবে হোক কোনো না কোনোভাবে আমি শোধ করব। তো এটা বলে সে সেখান থেকে চলে যায়। তো সিনশিপটা আমরা এখানে স্টুডেন্ট কাউন্সিলকে দেখতে পারি যে এখানে সে বসে আছে, অ্যান্ড এখানে সে দেখছে, অ্যান্ড এখানে বলছে যে ক্লাস 1D এর স্টুডেন্টরা এতদিন পয়েন্ট পাবে না যতদিন এই লড়াইয়ের মিট আপটা শেষ না হয়, আর এটা হয়েছিল একদিন আগে, সেটা হলো সুদোর মাধ্যমে। তো এই বিষয়গুলো সবাই ক্লাসরুমের সবাইকে ম্যাডাম বলছিলেন, শুধু এই বিষয় নিয়ে একটু রেগে যায় না। এখানে বলে তারাই আসলে ফাইটটা শুরু করেছে, আমি এখানে ডিফেন্সের জন্য ফাইট করেছি। বাট এখানে ম্যাম বলে, হ্যাঁ যা করেছো বাট এখানে তো আমি আর কিছু বলতে পারবো না, কারণ কাউন্সিল থেকে আমাকে যা বলেছে আমি সেটাই বলেছি, আর এখানে তোমাকে স্কুল শেষে কাউন্সিলার ডেকেছে না, হয়তো বা তুমি স্কুল থেকে বেরিয়েও যেতে পারো। তো এখানে স্টুডেন্টরা সকলে একটু সাইলেন্ট হয়ে যায়, কেননা এখানে তারা চায় না যে কারো তাদের ফ্রেন্ড এখান থেকে চলে যায়। তো ম্যাম তাদেরকে ওয়ার্নিং দিয়ে দেন, এখানে শুধু আর কিছু করতে পারে না, সে হতাশ হয়ে যায়। তো এখানে সিনশিপটা আমরা এখানে দেখতে পারি, সেগুলোর মেইন যেটা ছিল সেটা হলো রিউন। তো এই রিউন আমাদের ক্লাস 1A এর স্টুডেন্ট, যে টপ স্টুডেন্ট, যার মধ্যে তার একটা ফ্রেন্ড ছিল। তো সে অনেক বেশি ঘায়াল ছিল, সে চলে আসে না এখানে তার কাছে, বলে আমাদের এই কনসিডেন্স একজন স্টুডেন্ট দেখে ফেলেছে। তো যার ফলে তার গার্ড দেশ তাকে অনেকগুলো মার দেয়। তো এখানে রিউন তার এই ফ্রেন্ডকে তাকে মেরে চাপা ফাটায় বেলায়, অ্যান্ড তখন বলে, হ্যাঁ এখন প্ল্যানটা এভাবে কন্টিনিউ করো, তাহলে মানুষ বুঝবে যে হ্যাঁ বিষয়টা অনেক বেশি একটু কিউরিয়াস ছিল। তো সিনশিপটা আমরা এখানে দেখতে পারি যে ক্লাসের ভিতরে সকল স্টুডেন্ট অনেক বেশি চিন্তিত ছিল, কারণ তাদের পয়েন্ট এখনও আসেনি। তো এদিকে আমাদের আয়নগোজি অ্যান্ড হরিকিতা তার একে অপরের সাথে কথা বলছিলেন। এখানে বলছিল যে না, এভাবে আমরা শুধুকে ক্লাস থেকে বের করে দিতে পারি না, এর প্রভাব আমাদের নেগেটিভ পয়েন্টের উপরেও পড়তে পারে, যার ফলে আমরা আমাদের পয়েন্টকেও হারাতে পারবো, কেননা এখানে আমরা এই সিস্টেমের বিষয়ে বেশি কিছু জানি না। আর তাছাড়াও আমাদের এইভাবে চললে আমরা কখনোই ক্লাস 1 এর স্টুডেন্ট হয়ে উঠতে পারবো না, তাই যেভাবে হোক না কেন এই বিষয়টা আমাদেরকে সামাল দিতে হবে।
তো ক্লাসের সকল স্টুডেন্টরা তারা একে অপরের উপর মোটিভেট করতে থাকে যে সকলেই ক্লু খুঁজেন। এই বিষয়টা থেকে আমরা সকলে জানি বেরোয় আসতে পারি খুবই তাড়াতাড়ি। সকলেই এই বিষয় নিয়ে ক্লু খুঁজতে থাকো যেন আমরা কোনো না কোনো ভালো একটা এভিডেন্স পেয়ে যেতে পারি। তো সিনশিপটা আমরা এখানে দেখতে পারি কুশিদা সহ আইনোকুজিয়ান তারা সকলেই ক্লু খুঁজে হয়রান হয়ে গেছে, কারণ তারা ক্লু এত খোঁজার পরেও কোনো এভিডেন্স বা ক্লু কিছুই পায়নি। তো তখনই তাদের মাঝে আমাদের ইসুনোসে চলে আসেন, এখানে বলে তো তোমরা এই প্রবলেমের জন্য এখন পয়েন্ট পাচ্ছ না। তো এখানে আমাদের কুশিদা তাকে বলে হ্যাঁ তো তুমি কি আমাকে হেল্প করো। তো এখানে ইসুনোসে তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। তো সিনশিপটা আমরা এখানে দেখতে পারি আয়নুজ একটি বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে, যে এখানে একটি পোস্টার লাগানো হয়েছিল আমাদের এই বিষয়টি নিয়ে। তো এখানে কোনো কমপ্লেন বা এভিডেন্স পেলে এই নাম্বারে মেসেজ বা মেল করার একটি পোস্টার লাগিয়েছিল। তো এটা বসে আমাদের আয়নুগুজি সেগুলো দেখছিল। তো তখনই তাদের মাঝে ইসিনোসে চলে আসে তার ক্লাসমেটকে নিয়ে। তো এখানে আয়নুগুজিকে দেখে সে এই সব ডিটেলস বলতে থাকে। তো আয়নুগুজি বলে তো তুমি আমাদেরকে কেন হেল্প করছো। তো এখানে ইসিনোসে বলে হ্যাঁ আমি হেল্প করছি, ধরে নাও এটা আমার ওই সেই হেল্পের একটি প্রতিদান হিসাবে তুমি এটা ধরে নিতে পারো। বাট তখনই সেখানে ইসিনোসের ফোনে একটি মেল চলে আসে যে একজন স্টুডেন্ট তাকে এই ডিটেলসটা মেল করেছে। তো এখানে ইসিনোসে এই মেলের ভিতরে পড়ে যে এই ইনসিডেন্টের সময় সেই ছেলেটি মানে সেই স্টুডেন্টটা এক জায়গায় যাচ্ছিলো, বাট তখনই সে নোটিস করে ফেলে যে তাদের এই লড়াইয়ের মাঝখানে কেউ একজন ছিল যে সেটা দেখেছে। তো সেটা ক্লাস 1 ডিয়েরই কোনো একজন স্টুডেন্ট হবে। তো এটা সে কনফার্ম দিয়ে দেয়, যার ফলে এখানে সেই রুলস মোতাবেক তাকে সেই মেল করার জন্য তাকে এভিডেন্স দেওয়ার জন্য তাকে কিছু পয়েন্ট সেন্ড করার প্রয়োজন। তো ইসিনোসে তাকে সেই পয়েন্ট দিতে পারছিল না, তাই আয়নুগুজি তাকে তার পয়েন্টটি দেওয়ার জন্য হেল্প করে। বাট আয়নুগুজি সে ইসিনোসের পয়েন্ট দেখে সে অবাক হয়ে যায়, সে ভাবে তার এত পয়েন্ট 2 মিলিয়নের মতো পয়েন্ট সে এতগুলো অ্যাচিভ করলো কীভাবে। তো এখানে আয়নুগুজি যখন তার রুমে যায় তখন সে দেখতে পারে আমাদের কুশিদা সহ সকল স্টুডেন্টরা সেখানে অলরেডি ছিল। বাট তখনই সেখানে আয়নুগুজি বলে তো তুমি আমাদের রুমে কীভাবে এলে আর আমার চাবি কীভাবে পেলে। তখন এখানে তারা স্টুডেন্টরা সকলে বলে যে হ্যাঁ আমরা আগে থেকেই তোমার রুমের ডুপ্লিকেট চাবি ইউজ করে রেখেছিলাম, মানে রেডি করে রেখেছিলাম। তো এখানে আমাদের হরিকেতা চলে আসে। তো এখানে হরিকেতা সেখানে আয়নুগুজিকে বাইরে ডাকেন, এখানে সেই ইনসিডেন্টসের বিষয়ে কথা বলতে থাকেন। এখানে বলে যে হ্যাঁ এটার পিছনে একমাত্র সব কিছুর পিছনে রয়েছে আমাদের সাকুরা। তো এখানে সে সেই ইনসিডেন্টের ভিতরে ছিল, সে সব কিছু অবজার্ভ করেছিল, সে সব কিছুই দেখেছে। তো এই সব কিছু তারা সকল ফ্রেন্ডকে বলে দেওয়ার সাথে সাথেই আমাদের কুশিদা তাকে কল করে। তো কুশিদার কল আমাদের সাকুরা সে পিক আপ করছিল না। তো এইখানে আমরা ক্লাসরুমে দেখতে পারি যে আমাদের সাকুরাকে, তো আমাদের হরিকেতা যখন ক্লাসরুমে এই সব কিছু সে জোরে জোরে বলে তখন সে খেয়াল করে যে আমাদের সাকুরা সে কোনো রেসপন্স বা অন্য কোনো কিছু দেয়নি, সে স্ট্রেটলিভাবে নিচে তাকিয়েছিল। তো আয়নুগুজি এখন সে তার ডোমের ভিতরে শুয়ে আছেন, এখানে সে এগুলোর ইনসিডেন্ট বিষয়গুলো ভাবছিল। বাট তখনই সেখানে আমাদের কুশিদা চলে আসে আয়নুগুজির রুমে। তো এখানে আয়নুগুজির রুমে কুশিদা চলে আসেন, এখানে বলে তুমি কি এগুলো নিয়ে অনেক বেশি চিন্তিত আছেন। এখানে আয়নুগুজি তাকে নিয়ে বাইরে চলে আসেন, এখানে বলে হ্যাঁ কেননা এখানে তুমি ভাবতেই পারো যে এটা এরকম হয়েছে। আর এখানে আমাদের যদি বলো সেই ক্লাস A1 স্টুডেন্টের ভিতরে তারা অনেক দুর্বল ছিল, তাই বলে তারা এতটাই দুর্বল ছিল না যে আমাদের শুধু একাই সে তাদের 4 জনকে একাই নিমিষে মেরে দিতে পারবে কোনো চোট খাওয়া ছাড়া। তো এগুলো ভাবা একদমই বোকামি, আর এটা পুরোটাই একটি প্ল্যান মোতাবেক চলে আসছে। তো কুসুদাও এইগুলো সে বুঝতে পারে যে বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো এখানে আমরা সিনশিপটা আমরা সাকুরাকে দেখতে পারি। তো এখানে সাকুরা সে ক্লাস থেকে বেড়ায়, বাট পিছন থেকে কুসুদা তাকে ডাক দেন, এখানে তার ইনসিডেন্ট বিষয় নিয়ে বলতে থাকে। বাট এখানে সাকুরা সে কথা ঘুরিয়ে বলে আমার এখানে একটু তাড়া আছে। তো এটা বলে সে যেতে লাগে, বাট তখনই কুসুদা তার হাতটি ধরে ফেলেন, এখানে বলে তুমি যা যেন আমাকে বলে দাও প্লিজ, এই বিষয় নিয়ে পরে সমস্যা হতে পারে। বাট এখানে সাকুরা তার হাতটি সরিয়ে নেয়, এখানে এসে তাকে পিছনে ধাক্কা দিয়ে সে দ্রুত সেখান থেকে ভাগতে থাকে। বাট তখনই সে সেখান থেকে পা পিছলে পড়ে যায়, তার সাথে সাথে তার ক্যামেরাটাও পড়ে যায়। তো এখানে বলে যে না আমি এই বিষয়ে কিছু জানি না, আমি এগুলোর বিষয়ে কোনো কিছু বলতে পারবো না। তো এখানে আমরা জানতে পারি যে হ্যাঁ সাকুরা সে অলরেডি সব কিছু জানে, আর এখানে সে কিছু বলতে যাচ্ছে না, কেননা এখানে সে তার পরবর্তী কোনো ভেজালে জানে না জড়াতে চায়, তাই এখানে সে কিছু বলছে না। তো নেক্সট এপিসোডে আমরা কি জানতে পারবো যে আমাদের সাকুরা সে সব কিছু বলে দিয়েছে কি না, এগুলোর বিষয়ে সব কিছু আমরা জানবো। তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। তো আই হোপ গাইস ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এতটাই গাইস, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।